আসসালামু আলাইকুম, আমি ডক্টর তনিমা তমা। আজকে আমরা হাইড্রোফেশিয়াল নিয়ে কথা বলবো। হাইড্রোফেশিয়াল খুবই পপুলার আমাদের দেশে, তো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল। মোটামুটি সব জায়গাতেই হাইড্রোফেশিয়াল হচ্ছে। ইভেন আমি যেটা নোটিস করছি যে লেজার সেন্টারগুলোর পাশাপাশি অনেক বিউটিশিয়ানরাও তাদের স্যালুনে এই হাইড্রোফেশিয়ালটা ইনকর্পোরেট করেছেন। তো হাইড্রোফেশিয়াল জিনিসটা আসলে কি? প্রথমে একটা বেসিক জিনিস এটার মধ্যে আছে, সেটা হচ্ছে এমসিডি বা মাইক্রোডার্মাল অ্যাব্রেশন। হ্যাঁ, যেটাকে আরেকটু অ্যাডভান্স ভাবে নিয়ে এটা নাম দেওয়া হয়েছে হাইড্রোফেশিয়াল। তো এখানে আসলে কি করা হয়, এটা আসলে একটা কাইন্ড অফ ফেশিয়াল প্রসিডিউর বা ফেশিয়াল ট্রিটমেন্ট, যেখানে সমস্ত ফেশিয়ালের মতো এখানে করা হয় হচ্ছে ডিপ ক্লিনজিং অফ মানে ডেড সেল। তো এটার সাথে অন্য জিনিসের পার্থক্যটা কি, মানে অন্য ফেশিয়ালের যেগুলো আমরা সবসময় শুনে এসেছি তার সাথে পার্থক্য হচ্ছে এটাই, যেটা আপনি একটা অ্যাস্থেটিশিয়ানের নতুন লাক্স, যা আমার চেহারা থেকে দাগ কমায় আর আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তনিমা তমা। আজকে আমরা হাইড্রোফেশিয়াল নিয়ে কথা বলবো। হাইড্রোফেশিয়াল খুবই পপুলার আমাদের দেশে, তো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল। মোটামুটি সব জায়গাতেই হাইড্রোফেশিয়াল হচ্ছে। ইভেন আমি যেটা নোটিস করছি যে লেজার সেন্টারগুলোর পাশাপাশি অনেক বিউটিশিয়ানরাও তাদের স্যালুনে এই হাইড্রোফেশিয়ালটা ইনকর্পোরেট করেছেন। তো হাইড্রোফেশিয়াল জিনিসটা আসলে কি? প্রথমে একটা বেসিক জিনিস এটার মধ্যে আছে, সেটা হচ্ছে এমসিডি বা মাইক্রোডার্মাল অ্যাব্রেশন। হ্যাঁ, যেটাকে আরেকটু অ্যাডভান্স ভাবে নিয়ে এটা নাম দেওয়া হয়েছে হাইড্রোফেশিয়াল। তো এখানে আসলে কি করা হয়, এটা আসলে একটা কাইন্ড অফ ফেশিয়াল প্রসিডিউর বা ফেশিয়াল ট্রিটমেন্ট, যেখানে সমস্ত ফেশিয়ালের মতো এখানে করা হয় হচ্ছে ডিপ ক্লিনজিং অফ মানে ডেড সেল। তো এটার সাথে অন্য জিনিসের পার্থক্যটা কি, মানে অন্য ফেশিয়ালের যেগুলো আমরা সবসময় শুনে এসেছি তার সাথে পার্থক্য হচ্ছে এটাই, যেটা আপনি একটা অ্যাস্থেটিশিয়ানের হাতে করবেন এবং এটা কোনো একটা মেশিনারিজ দিয়ে করবেন, কোনো হাতের ছোঁয়া ছাড়াই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটার পেছনে আছে কিছু সায়েন্টিফিক লজিক এবং কিছু কারণ। হ্যাঁ, তো অবশ্যই অন্য কোনো ফেশিয়াল না করে হাইড্রোফেশিয়ালটাই বেশি প্রেফারেবল, এটা আপনারা বুঝতেই পারছেন। তো কি ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে এটা করা হচ্ছে, সবার ক্ষেত্রে নিশ্চয়ই নয়। যেগুলো প্রবলেমেটিক স্কিন, যেমন আমরা বলছি যে যাদের প্রপার এক্সফোলিয়েশন হয় না স্কিনে, মানে কিছু ডেড সেল জমেছে, স্কিনটা একটু ট্যান পড়েছে, অনেকের কাছে লাগে না যে আমার বডি স্কিনের চেয়ে ফেশিয়াল স্কিনটা একটু ডার্ক, হ্যাঁ, তারা করতে পারেন। অথবা এক্সেসিভ ড্রাই স্কিন, হ্যাঁ, বা কোনোভাবেই স্কিনটা হাইড্রেটেড ফিল করে না, তাহলে হাইড্রোফেশিয়াল করতে পারেন, যেখানে আপনি একটা ময়েশ্চার বা হাইড্রেটেড লুক পাবেন। থার্ড, যেটা যাদের খুবই মানে অ্যাকনি প্রবলেম হয়ে থাকে, মাঝে মাঝে অ্যাকনি হচ্ছে, আপনি ডার্মাটোলজিস্ট দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, আবার হচ্ছে, তাহলে